আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে আপনাদের আমার কবুতরের আপডেট জানাতে পারিনি। সেজন্য আজ দেখাবো আমার কবুতরগুলোর নতুন বাচ্চা কত বড় হয়েছে এবং দেখতে কেমন হয়েছে। ডিসেম্বরের শুরুতে আমার গিরিবাজ কবুতর জোড়া এই ডিম দিয়েছিল। এর আগের বার দুটি ডিম দিলেও সেখান থেকে একটি মাত্র বাচ্চা হয়েছিল, এজন্য সেটি পরবর্তীতে আর বড় করিনি, কিন্তু এবার দুটি ডিম থেকেই বাচ্চা ফুটেছে। বাচ্চার এই ফুটেজটি 2025 সালের ডিসেম্বরের 20 তারিখের। বাচ্চা থাকার কারণে কবুতরগুলোকে বেশি বেশি খাবার দিই, এ কারণে খুব দ্রুত এগুলো বেড়ে উঠেছে। চোখও ভালো করে ফুটেনি, শরীরে শুধু চামড়া দেখা যাচ্ছে। ছোট ছোট হলুদ পশম গজিয়েছে। বড় হলে এগুলোই পালকে পরিণত হবে। খুব থেকে একে একে দুটি বাচ্চায় বের করে দেখলাম। এদের একটির সাইজ কিছুটা বড়, আরেকটি সামান্য ছোট। এর কারণ যে ডিমটি প্রথম দিয়েছিল সেটি থেকে বাচ্চা ফুটেছে একদিন আগে, অন্যটি একদিন পরে, এজন্য বাচ্চার এই ছোট বড় আকৃতি। মজার বিষয় হলো যে বাচ্চাটি সাইজে একটু বড়, সেটি সাধারণত ছেলে বাচ্চা। যাই হোক, এখন দেখাবো ওই বাচ্চা দুটি এতদিনে কত বড় হয়েছে। কবুতরের বাচ্চা দেখতে লাবিব একেবারে পাগল হয়ে গেছে। দরজা খোলার সাথে সাথে উকি মেরে দেখছে বাচ্চাগুলি। এটি এখনকার দৃশ্য, অর্থাৎ 2026 সালের 9 জানুয়ারি। বাচ্চা দুটি এখন দেখতে কালো দেখালেও বড় হলে এগুলোর রং পরিবর্তন হয়ে যাবে, কারণ গিরিবাজ কবুতর সাধারণত সাদাই হয় আর এদের বাবা মা সাদা। এই প্রথম বাচ্চা দুটিকে খোপ থেকে বের করে ছাদে নামিয়েছি। এরাও পৃথিবীর আলো সরাসরি দেখে হয়তো অবাকই হচ্ছে, এজন্য ভয়ে খোপের নিচে গিয়ে লুকাচ্ছে। এদেরকে এখনো এদের বাবা মা খাবার খাইয়ে দেয়। আরো কিছুদিন হয়তো এভাবে চলবে, এরপর নিজেরা খাবার খেতে শিখবে। বাচ্চাদেরকে খাওয়াচ্ছে দেখে এদের মা এখনো নতুন করে ডিম পাচ্ছে না। কিছুদিনের মধ্যে হয়তো এরা আবার ডিম দিবে। আমার ভাতিজা এটি দেখে খুবই আনন্দ পাচ্ছে। আপনারা হয়তো জানেন, আমার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার। কাজের খাতিরে বাড়ি ছেড়ে দূরে অর্থাৎ সিটিতে থাকার কারণে প্রতিনিয়ত পাখিগুলিকে খুব মিস করি। হয়তো এটি স্বাভাবিক, দূরে থাকলেও সবসময় ফোনে আমার বড় ভাতিজা ও মায়ের কাছ থেকে এগুলোর আপডেট নেই। এদের খাবারের জন্য কেনা গম বাড়িতে অবশিষ্ট আছে কিনা, কোনটি অসুস্থ হয়ে পড়েছে কিনা তা খোঁজ খবর রাখি। তাতে দেখলাম আমি না থাকলেও আমার ভাতিজা কবুতরের খুব যত্ন নেয়, বরং আমার চাইতেও ও আরো বেশি বেশি খাবার খেতে দেয়। সকালে খোপের দরজা খোলা, খাবার পানি পরিবর্তন করে দেয়া, আবার সন্ধ্যায় খুব বন্ধ করা, সবই ও সময় মতো করে। একই সময় আমার কালারিং কবুতর জোড়াও একটি ডিম দিয়েছিল, তবে সেই ডিমটি খোপের ভিতর থেকে উধাও হয়ে গেছে। বাড়ির কেউই বলতে পারছে না ডিমটি কি হলো। ধারণা করছি ছোট ইঁদুর খোপের ভিতর থেকে ডিমটি নিয়ে গেছে, অথবা যেহেতু সেটি কালারিং কবুতরের প্রথম ডিম, সেজন্য হয়তো ডিমটি ভালোভাবে তা না দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে কবুতরের ডিমটি বাইরে বের করে দিয়েছে। আমার ধারণা ভুল হতে পারে। এদিকে ছাদে প্লাস্টিকের বোতল কেটে যে খেজুর গাছের চারা লাগিয়েছিলাম, শীতের সময় সেগুলোতে নিয়মিত পানি না দেওয়ায় দেখলাম শুকিয়ে যাওয়া শুরু করেছে। পরিকল্পনা রয়েছে সামনে শীত শেষে গাছগুলো নিচে মাটিতে লাগিয়ে দেব। ছাদের জিও ব্যাগে লাগানো কাগজি লেবু গাছটিতে আবার লেবু আসতে শুরু করেছে। গাছটি অনেক বড় হয়ে যাওয়ায় কিছুদিন আগে এটির ডালপালা ছেটে দিয়েছিলাম। এছাড়া এখন শীতকালের কারণেও সব পাতা ঝরে গেছে। কিছুদিন পর আবার একসাথে নতুন পাতা বেরোবে। ডালিম গাছটিও শীতে জুবুথুবু হয়ে গেছে। সবকিছুর মধ্যে একটি শোকের সংবাদ হলো আমার বাজরিগর মেয়ে পাখিটি মারা গেছে। এখন যে ছেলে পাখিটি রয়েছে এটি আমি কাউকে দিয়ে দিতে চাই। কেউ নিতে আগ্রহী হলে আমাকে জানাবেন। অবশ্যই আশপাশের এলাকার হতে হবে। আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। আল্লাহ হাফেজ।